11ই জুন আজ আমাদের 14তম বিবাহবার্ষিকী। তাই আমরা সবাই মিলে ঠিক করেছি আজকের দিনে মা বললার কাছে পুজো দিতে যাব। অনেক দিনের ইচ্ছে ছিল, তো আজকে যেহেতু একটা বিশেষ দিন, সেই দিনটাকে আমরা বেছে নিয়েছি। সবাই মিলে আমরা মা বললার কাছে চলে এলাম। ওই দেখো মা বললার মন্দির দেখা যাচ্ছে। বলতে বলতে চলে আসলাম। এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। আর আমার মনের ইচ্ছেটা এত সুন্দরভাবে যে পূরণ হবে আমি ভাবতেই পারিনি। মা বললার মন্দির থেকে আমাদের বাড়ি 15 কিলোমিটার দূরে হবে, কিন্তু কখনো মা বললার কাছে এত সুন্দরভাবে এত কাছ থেকে প্রথম থেকে শেষ অবধি পুজো আমি কখনোই দেখিনি। এই প্রথম আমি এত ভালোভাবে মায়ের পুজো দিতে পেরেছি। সত্যি মনটা পুরো ভরে গেছে। দেখো মায়ের পুজোটা একদম মায়ের স্নান করানো থেকে, মায়ের সিঁদুর পরানো থেকে, মায়ের অলংকার পরানো, ফুল দিয়ে সাজানো, সব কিছু এই ভিডিওতে তোমরা দেখতে পাবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। তোমরা সবাই ভিডিওটা দেখো মন দিয়ে, সত্যি খুব ভালো লাগবে। আমার মন তো পুরো শান্ত হয়ে গেছে পুজোগুলো দেখে, মানে মন পুরো ভরে গেছে। আমি এত খুশি হয়েছি যে মুখে বলে প্রকাশ করতে পারবো না। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর জানোই তো মা বললার কতটা নামডাক আছে। আমাদের উত্তরবঙ্গের মধ্যে সবথেকে নামকরা এবং বড় পুজো হয়। তোমরা হয়তো অনেকেই এসেছো, কিন্তু এত কাছ থেকে হয়তো পুজো তোমরা কেউই দেখোনি। তাই তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, খুব ভালো লাগবে, শান্তিও পাবে। এই যে মাকে আলতা পরানোর পরে মাকে এখন নেল পালিশ পরিয়ে দিচ্ছে। মায়ের যা সমস্ত থালা বাসন দেখছো এগুলো পিতলের, বাকি সব কিছু রূপোর। যে মায়ের একটা রূপোর চূড়া পরিয়ে দিল, ওটা হচ্ছে মায়ের অরিজিনাল থান। এবার আস্তে আস্তে মায়ের চোখ, নাক, জিভা সবগুলোকে পরিয়ে দিচ্ছে। তোমরা যদি কেউ পুজো দিতে আসো, শনিবার, মঙ্গলবার আর শুক্রবার এই দিনগুলো বাদ দিয়ে যদি আসো, তাহলে বাকি দিনগুলোতে তোমরা খুব ভালোভাবে পুজো দিতে পারবে, দেখতেও পারবে। সেই দিনগুলোতে একটু ভিড় কম হয়, আর শুক্রবারে মায়ের অন্নভোগ হয়। তাছাড়া শনিবার মঙ্গলবারের দিনগুলোতে অনেক ভিড় হয়, লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আমরা এসেছিলাম বুধবারে, সেই জন্য অতটা ভিড় ছিল না, তাই মাকে এত ভালো করে কাছ থেকে পুজো দিতে পেরেছি।